السلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم من هم بحسنة فلم يعملها كتبت له حسنة أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا
إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে করি আলহামদুলিল্লাহ। আজকে 26শে রজব 1447 হিজরি, 2 মাঘ 1432, 16 জানুয়ারি 2026। আরবি হিসেবে রজব মাসের প্রায় শেষ, এরপরে শাবান, এরপরে রমজান, 1 মাস সময় বাকি আছে। এবং এই 26 রজবের পরে যে 27 রজব, এই 27 রজবে শবে মেরাজ, এরপরে 15 শাবানে শবে বরাত, তার 15 দিন পরেই রোজা। 1 মাস 3-4 দিন সময় বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন পবিত্র মাহে রমজান মাস পর্যন্ত নেক হায়াত বাড়ায় দেন, সকলেই বলি আমিন। এবং রমজানে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। শবে মেরাজ ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়, নবীজির জীবনে ঘটে যাওয়া বিস্ময়কর একটা ঘটনা। এই শবে মেরাজ 27তম রজবে, আরো বিভিন্ন বর্ণনা আছে অন্যান্য তারিখে, তো যে তারিখেই হোক, মানে শবে মেরাজ একটা আছে। এই শবে মেরাজ সম্পর্কে কুরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন আল্লাহ তাআলা 15 পারার প্রথম পৃষ্ঠায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন শবে মেরাজের ঘটনা ঘটিয়েছেন। অল্প সময়ের মধ্যে অনেক দূর দূরান্ত আল্লাহ তাআলা নবীকে দিয়ে ভ্রমণ করাইছেন, যেটা ওই যুগে স্বাভাবিকভাবে সম্ভব ছিল না। এখন যেরকম আমরা এক দেশ থেকে আরেক দেশে যাই, হজ করতে যায় মানুষ, মক্কাতে যায়, আর বিভিন্ন দেশে মানুষ যায়, অল্প সময় লাগে, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা বা 20-22 ঘন্টা বা একদিন সর্বোচ্চ। দেশের এক প্রান্ত, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষ চলে যায়। কিন্তু এই সিস্টেমটা যদি আজ থেকে আরো 200-300 বছর আগে মানুষ চিন্তা করত বা কাউকে বলা হইতো যে এইভাবে যাওয়া যায়, কেউ বিশ্বাস করতো না। তখন মানুষ পায়ে হেঁটে হজ করতে যাইতো, 6 মাস, 4 মাস, 3 মাস সময় লাগতো। ওই সময় মানুষ এটা বিশ্বাসই করতে পারতো না যে 6 ঘন্টা 8 ঘন্টায় কিভাবে মক্কা শরীফে যাওয়া যাবে বা এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যাবে। ঠিক তেমনি ওই যুগেও বা এখনকার যুগে এটা সম্ভব না, এখনো পর্যন্ত সম্ভব না। মেরাজের সময় এত অল্প সময় আল্লাহ তাআলা নবীকে যতখানি ভ্রমণ করাইছেন, কিন্তু এটা বোঝাটা এখন সহজ। বর্তমান যুগে মানুষ আকাশে যায়, চাঁদের দেশেও যায় বর্তমান যুগে, কিন্তু আগে এটা মানুষ চিন্তাও করতো না। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী, আল্লাহ তাআলা পবিত্র, শক্তিশালী, আল্লাহ চাইলে সবকিছুই পারেন। সেই আল্লাহ আসরা বিআবদিহি, তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন রাতের বেলায়।
ইসরা বা আসরা বলা হয় রাত্রে ভ্রমণ করানো, নাইট জার্নি, রাতের সফর, রাতের ভ্রমণ। লাইলান, রাতের একটা অংশে নবীকে ভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদিল হারাম, মসজিদে আকসা থেকে, মক্কা শরীফে যে মসজিদ, এই মসজিদ থেকে ইলাল মসজিদিল আকসা, ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস পর্যন্ত, অনেক দূরের মসজিদ। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চারপাশে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, সেই বরকত নিদর্শন নবীকে দেখানোর জন্য আল্লাহ তাআলা এই ভ্রমণ নবীকে করাইছেন। মেরাজের দুইটা অংশ, একটা হচ্ছে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ, যেটাকে ইসরা বলা হয়, আর একটা হচ্ছে মসজিদে আকসা থেকে সপ্ত আসমান, জান্নাত, জাহান্নাম, আল্লাহর সাথে সাক্ষাৎ পর্যন্ত ভ্রমণ, এটাকে মেরাজ বলা হয়। এই সবে মেরাজের সময়ে, যেই সময় এই ঘটনাটা ঘটলো, ওই সময় নবীজির খুব মনে ব্যথা ছিল, দুঃখ ছিল, অনেক অসুবিধার মধ্যে নবীজি ছিলেন। আমরা জানি যে নবীজি জন্মের আগেই তার বাবা ইন্তেকাল করেন, ছোটবেলা থেকেই বাবা নাই। এরপরে যখন 6 বছর বয়স, ছোট্ট, ওই সময় তার মাও মারা যান। দুঃখ কষ্টের মধ্যে বড় হন, মা বাবার আদর ছাড়া। এরপরে তার দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে দেখভাল করতেন, এই দাদাও 8 বছর বয়সে ইন্তেকাল করেন। 3 জন মানুষ ছোটবেলায় হারায় যায়। এই 8 বছর থেকে দীর্ঘ সময় পর্যন্ত নবীজির এক চাচা আবু তালেব, যিনি নবীকে সব সময় সাহায্য সহযোগিতা করেছেন, নবীর কাছাকাছি থাকছেন, বিপদ আপদ, মানুষের অত্যাচার থেকে, সবকিছু থেকে নবীকে সেভ করে রাখছেন। এই চাচা, নবীর এই চাচা ইন্তেকাল করেছিলেন এই মেরাজের বছরে। নবীজির অনেক মন খারাপ, এবং নবীজির এই চাচা ইন্তেকাল করার কারণে কাফের মুশরিকদের অত্যাচার আগের চেয়ে অনেক বেড়ে গেছিল। যেহেতু এখন নবীর অভিভাবক নাই, এই জন্য নবীর উপরে বেশি অত্যাচার করত কাফের মুশরিকরা। এবং এই বৎসরই নবীজির সহধর্মিণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করেন। একই বছরে নবীজিকে সব দিক দিয়ে সাপোর্ট করতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করেন এই একই বছরে। এই বছরেই নবীজি তায়েফে যান। তায়েফের ঘটনা আমরা সবাই জানি। সেখানে নবীকে পাথর মেরে রক্তাক্ত করে নবীজি ফিরে আসেন। তো এই সব দুঃখ কষ্টের ঘটনা, অনেকগুলো দুঃখের ঘটনা এবছর ঘটে। এই জন্য ওই বছরকে বলা হয় আমুল হুজুন বা দুঃখ কষ্টের বছর, নবীজির শোকের বছর। অনেক কষ্ট নবীজির মনে, ভেঙে পড়েন নবীজি। এই সময় দুনিয়াতে যেরকম মানুষ কারো আপনজন চলে গেলে, মারা গেলে, ব্যথিত হলে, কষ্ট থাকলে আশেপাশের মানুষ তাকে সান্ত্বনা দেয়, আরো আপনজন যারা থাকে তাকে আগের চেয়ে আরো বেশি মহব্বত করে, যেন সে স্বাভাবিক হইতে পারে। আল্লাহ তাআলাও নবীকে এই দুঃখ কষ্ট থেকে উদ্ধার করার জন্য, মনোবল আরো শক্ত করার জন্য, দ্বীনের কাজ, দাওয়াতের কাজে আরো মজবুত ভাবে করার জন্য, নবীকে সাহস দেওয়ার জন্য, মহব্বত, সান্নিধ্য, নৈকট্য দেওয়ার জন্য আল্লাহর কাছে ডেকে নিয়ে গেলেন, মেরাজ ভ্রমণ করালেন। এই মেরাজের, শবে মেরাজ যে নামে আমরা চিনি, এই সব ফার্সি শব্দ, আর সব অর্থ হচ্ছে রাত, আর মেরাজ মানে হচ্ছে উপরে ভ্রমণ করা, আকাশে বা ঊর্ধ্ব গমন করা। আর ইসরা বলা হয় রাতের ভ্রমণ করা। আর এই সব কিছু মিলিয়ে বলা হয় যে রাতে আল্লাহ তাআলা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মসজিদে হারাম থেকে মসজিদে আল আকসা, বাইতুল মুকদ্দাস, ফিলিস্তিনের যে মসজিদ, সেই মসজিদ পর্যন্ত ভ্রমণ করা, এবং সেইখান থেকে সপ্ত আসমান পর্যন্ত নবীকে ভ্রমণ করাইছেন। এই ভ্রমণটাকেই বলা হয় শবে মেরাজ। এই শবে মেরাজের শুরুতে, ভ্রমণের শুরুতে ফেরেশতা জিবরাইল নবীর কাছে আসেন। আসার পরে নবীজির সিনা মোবারক চাক করেন। এর আগে অনেকবার করেছেন। নবীকে এরপরে প্রস্তুত করেন মেরাজের জন্য, আল্লাহর সাক্ষাতে যাওয়ার জন্য। জান্নাত থেকে একটা বাহন নিয়ে আসেন, যে বাহনের নাম ছিল বোরাক। এই বোরাকটা অনেক সাদা ছিল, ধবধবে সাদা। গাধা বা ঘোড়া এই জাতীয়, এই ধরনের সাইজের ছিল।
এই বোরাককে নিয়ে আসে। এই বোরাকের এত গতি ছিল যে চোখের দৃষ্টিতে যত দূর পর্যন্ত দেখা যেত, এক সেকেন্ডের মধ্যে, এক মুহূর্তের মধ্যে, এক লাফে সে এত দূর চলে যেত, এত দ্রুত গতির ছিল। এইভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকে উঠায়া সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়। সেখানে নবীজি গিয়ে দেখেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নবীরা এই দুনিয়াতে এসেছিলেন সবাই সেখানে উপস্থিত। কুদরতিভাবে আল্লাহ তাআলা তাদেরকে উপস্থিত করেছেন। সবাই, কেউ নামাজে আছে, কেউ রুকুতে আছে, কেউ বসে আছে, সবাই অপেক্ষা করতেছে। এরপরে বোরাককে ওইখানে রাখা হয়, বেঁধে রাখা হয় বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে। এরপরে আজান হয়। আজান দেওয়ার পরে নামাজ হবে, সবাই নামাজের জন্য দাঁড়ায় গেছে। ইমামতি করবে কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে ইমামতি করার জন্য সামনে নিয়ে দিলেন। নবীজি সমস্ত নবীদেরকে নিয়ে ওইখানে ইমামতি করলেন, নামাজ পড়লেন। এরপরে বের হয়ে মিরাজ ভ্রমণে গেলেন, আসমানের দিকে উঠতে থাকলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে বোরাকে চড়ায়া আসমানের দিকে যাইতে লাগলেন। প্রথম আসমানের কাছে যখন উপস্থিত হলেন, ফেরেশতারা, আসমানের এখানে দরজা আছে, নিরাপত্তা বাহিনী আছে, ফেরেশতারা দরজার অপর পাশ থেকে বলল কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলল, আমি জিবরাইল। বলল, আপনার সাথে কে? বলল, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলো, ওনাকে কি আপনার সাথে করে নিয়ে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে বা বলা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, নিয়ে আসার জন্য বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এরপরে ফেরেশতারা গেট খুলে দিল প্রথম আসমানের। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে প্রথম আসমানে গেলেন এবং সেইখানে নবীজি হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। আদম আলাইহিস সালাম নবীজির কল্যাণের জন্য দোয়া করলেন। এরপরে দ্বিতীয় আসমানের কাছে গেলেন। সেখানেও ফেরেশতারা বলল কে? জিবরাইল বলল, আমি জিবরাইল। বলল, সাথে কে? সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলল, তাকে কি নিয়ে আসার জন্য বলা হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে? জিবরাইল বলল, হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। এরপরে দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো এবং সেইখানে নবীজি গেলেন। সেইখানে হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিমুস সালামের সাথে নবীজির দেখা হলো। তারাও নবীর সাথে সাক্ষাৎ করলেন এবং নবীজির জন্য দোয়া করলেন। এইভাবে তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো এবং সর্বশেষ আসমান, সপ্ত আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। সাত আসমান ভেদ করে সাত আসমানের উপরে নবীকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম পৌঁছালেন। সমস্ত নবীরা আমাদের নবীর সাথে সাক্ষাৎ করলেন, দোয়া করলেন এবং সেইখানে নবীজি দেখলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুর কোরআনের শরীফের মধ্যে আছে, আল বাইতুল মামুর। বাইতুল মামুর হচ্ছে একটা মসজিদ যেটা সাত আসমানের উপরে। মক্কা শরীফ এখন যে জায়গায় অবস্থিত, একবারে হুবহু ওই সোজা উপরে, সাত আসমানের উপরে বাইতুল মামুর অবস্থিত। ফেরেশতাদের ইবাদত করার জায়গা এবং ওই জায়গায় প্রতিদিন 70,000 ফেরেশতা ইবাদত করার জন্য, তাওয়াফ করার জন্য আসে এবং এই ফেরেশতাদের আকার আকৃতি যে কত বড় আল্লাহ তাআলাই জানেন। এবং যেই 70,000 ফেরেশতা একবার ওইখানে ইবাদত করার জন্য আসে, তারা কিয়ামত পর্যন্ত সিরিয়াল পাবে না ওইখানে দ্বিতীয়বার আসার জন্য। এত ফেরেশতা আল্লাহ তাআলা বানায় রাখছেন। এবং ওইখানে প্রিয় নবী আরো অনেক জিনিস দেখলেন। সিদরাতুল মুনতাহা, যেটা একদম শেষ বর্ডার, যেখানে একটা বড়ই গাছ আছে, সিদরাতুল মুনতাহা, ওই জায়গা পর্যন্ত নবীকে নিয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এরপরে যাওয়ার অনুমতি আমি জিবরাইল সহ কোন সৃষ্টির আর নাই, একমাত্র আপনি, একমাত্র সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা এই সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর কাছে যাওয়ার অনুমতি দিয়েছেন। একমাত্র সৃষ্টি, আর কোন সৃষ্টিকে এরপরে যাওয়ার অনুমতি দেন নাই। নবীজি সেইখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন।
জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, অনেক কিছু আল্লাহ তাআলা নবীকে দেখাইলেন। নবীর মন খারাপ, মনে কষ্ট, আপনজনরা বিদায় হয়ে গেছে, কাফের মুশরিকদের অত্যাচার বেড়ে গেছে। এই সমস্ত দুঃখ কষ্ট ভোলানোর জন্য আল্লাহ তাআলা এই সমস্ত আয়োজন করলেন, যে আয়োজন পৃথিবীর বা পরকালের দ্বিতীয় কোনো সৃষ্টির জন্য আল্লাহ করেন নাই। মানুষ, জিন, ফেরেশতার কারো জন্য এত বড় সম্মানের ব্যবস্থা আল্লাহ করেন নাই, যেই সম্মানের ব্যবস্থা আমাদের নবীর জন্য আল্লাহ করেছেন। সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিধান দিলেন। আজকে যে আমরা নামাজ পড়তে আসছি, এই নামাজ আল্লাহ তাআলা মেরাজের দিন, মেরাজের রাতে নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। শরীয়তের যত বিধান আছে নামাজ ব্যতীত, যাকাত, হজ, রোজা, কুরবানি, আরো যত বিধিবিধান আছে, সমস্ত বিধিবিধান জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীর কাছে আল্লাহ তাআলা দিয়েছেন, পাঠিয়েছেন। একমাত্র নামাজ, যেটা কোনো মাধ্যম ছাড়া সরাসরি আসমানে নিয়ে আল্লাহর কাছে নিয়ে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন নামাজ। এত মূল্যবান এই জন্য নামাজের। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন, যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের জন্য দিনে রাতে 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত নামাজ আমি ফরজ করে দিলাম। নবী যখন এই নামাজ নিয়ে আসতেছিলেন, ওই যে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল আসমানে, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তাআলা আপনাকে কি দিলেন? বললেন যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিনে রাতে ফরজ করে দিয়েছেন। মুসা নবী বললেন যে এটা আপনার উম্মতরা পারবে না। আমি বনি ইসরাইলকে অনেক দেখেছি যে তারাও আল্লাহর অনেক বিধিবিধান মানতে পারে না, অতএব আপনি আল্লাহর কাছে যান, গিয়ে একটু কমায় নিয়ে আসেন। নবীজি আবার আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায় দিলেন। আবার যখন আসতেছিলেন, মুসা নবী বললেন যে কত দিলেন? বললেন যে 5 কমায় দিয়েছেন। মুসা নবী বললেন যে আবার যান, এত আপনার উম্মত পারবে না। এইভাবে আসতে যাইতে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা করে দিলেন এবং বললেন যে ঠিক আছে, যদি তোমার উম্মত, আমার বান্দারা এই 5 ওয়াক্ত নামাজই কেউ পড়ে, তাহলে তাদেরকে আমি 50 ওয়াক্তেরই সওয়াব দিব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এত দয়ালু। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তেরই সওয়াব আমাদেরকে দিবেন। একটা নামাজ পড়লে 10টা নামাজের সওয়াব। এখানে নবীজি একটা হাদিস বলেন যে মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানাতান ওয়া ইন আমিলাহা কুতিবাত লাহু আশরান। যদি কোনো মুসলমান, যদি কোনো ব্যক্তি কোনো নেক কাজের নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে সে কাজটা এখনো করে নাই, সাথে সাথে আল্লাহ তাআলা একটা নেকি দিয়ে দেন, একটা সওয়াব দিয়ে দেন ওই কাজের। কেউ নিয়ত করছে হজ করব, কিন্তু হজ এখনো করে নাই, শুধুমাত্র নিয়ত করছে, হজের একটা সওয়াব সে সাথে সাথে পাওয়া যায়। কেউ নিয়ত করছে কুরবানি করব, এখনো করে নাই, সাথে সাথে কুরবানির একটা সওয়াব সে পাওয়া যায়। নবীজি বলেন কেউ যদি ওই কাজটা করে তাহলে 10টা সওয়াব সে পাবে। কাজ করবে একটা, কিন্তু 10 বার সে সওয়াব পাবে। এখানে নবীজি বলেছেন। এই জন্য নেক কাজ আমাদেরকে বেশি বেশি করতে হবে। আর নবীজি বলেন কেউ যদি খারাপ কাজের চেষ্টা করে, নিয়ত করে, ওমান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা লাম তুকতাব শাইআন। কেউ যদি নিয়ত করে মনে মনে আমি এই খারাপ কাজটা করব, চুরি করব, মিথ্যা কথা বলবো, এটা করব, যে পর্যন্ত সে না করবে তার আমলনামায় গুনাহ লেখা হয় না। যখন সে একটা গুনাহের কাজ করে ওই একটাই লেখা হয়, বেশি লেখা হয় না। আল্লাহ তাআলা দয়ালু, এই জন্য আমাদেরকে নেকি বাড়ায়া দেন কিন্তু গুনাহ কমায়া দেন। গুনাহ করলে গুনাহ কমায়া লেখেন। এই জন্য আমাদের বেশি বেশি নেক কাজ করতে হবে। নবীজি বলেন যে এই মেরাজের ভ্রমণে, মেরাজের সফরে আল্লাহ তাআলা আমাকে 3টা জিনিস বিশেষভাবে দিয়েছেন। ওতিয়া রাসূলুল্লাহি সালাসান আস-সালাওয়াতিল খামসা, 5 ওয়াক্ত নামাজ মেরাজের রাতে আল্লাহ দিয়েছেন বিশেষভাবে। ওতিয়া খাওয়াতিমা সূরাতিল বাকারাতি, সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শেষ পর্যন্ত এই 2 আয়াত মেরাজের রাতে নবীকে আল্লাহ হাদিয়া দিয়েছেন। আরো কি দিয়েছেন? ওয়াগফির লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআন, এই উম্মতের যারা শিরক করবে না আল্লাহর কাছে,
যত পাপ আছে করছে, কিন্তু আল্লাহর সাথে শিরক করে নাই, তাহলে এই লোকটাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই তিনটা বিশেষ হাদিয়া নবীজিকে আল্লাহ তাআলা দিয়েছেন। আরো কি দিয়েছেন? নবীজি যখন জান্নাত দেখতেছিলেন তখন দেখলেন যে জুতার আওয়াজ, কেউ হাঁটতেছে এরকম একটা আওয়াজ পাওয়া যায়। তখন নবীজি বুঝলেন যে এটা তো আর কেউ না, আমার বেলালের আওয়াজ এটা। যখন নবীজি মেরাজ থেকে ফিরে আসলেন, বেলালকে জিজ্ঞাসা করলেন, হে বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে তুমি যে হাঁটতেছো, তোমার যে জুতার আওয়াজ, এটা তো আমি বুঝি, আমি তোমার জুতার আওয়াজ পাইলাম জান্নাতের মধ্যে। তুমি কি এমন আমল করো যে কারণে আল্লাহ তাআলা এত সম্মান তোমাকে দিয়েছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কোনো আমল করতে পারি না, শুধুমাত্র আপনি যে বলছিলেন যে যখনই মানুষ ওযু করবে 2 রাকাত তাহিয়াতুল ওযু যেন সে, তাহিয়াতুল ওযুর নামাজ যেন সে পড়ে, এই আমলটা আমি করি। যখনই ওযু করি তখনই আমি 2 রাকাত নামাজ পড়ি, এই একটা আমল করি। নবীজি বললেন যে এই আমলের কারণেই আল্লাহ তোমাকে এই নেকি, এই ফজিলত দিয়েছেন। এই জন্য এই আমলটাও আমরা সবাই করার চেষ্টা করব। নবীজি যখন জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছিলেন, জাহান্নামে অনেক মানুষকে শাস্তি দিতে দেখলেন যে কিছু মানুষ নখগুলো তামার, বড় বড় নখ, এগুলো দিয়ে নিজের মুখ বুক ছিঁড়তেছে, রক্ত বের হইতেছে, আবার ঠিক হইতেছে, আবার ছিঁড়তেছে। নবীজি জিবরাইলকে বললেন, হে ভাই জিবরাইল, এদের কি কারণে শাস্তি দেওয়া হলো? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এরা দুনিয়াতে গীবত করত, মানুষের দোষ চর্চা করত। এই জন্য আমাদেরকেও এই গীবত যদি আমরা করে থাকি, এই মন্দ অভ্যাসকে বাদ দিতে হবে। নবীজি আরো মানুষদেরকে দেখলেন যে তাদের পেট পাহাড়ের মতো বড়, তারা উঠে দাঁড়াতে পারতেছে না। নবীজি জিজ্ঞাসা করলে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এরা দুনিয়াতে সুদ খাইতো, সুদখোর। এই জন্য সুদের মন্দ অভ্যাস যদি আমাদের থেকে থাকে, বাদ দিতে হবে। যারা আমরা সুদ খাই, বেশিরভাগ মানুষ সুদ খায়, ব্যাংকে টাকা রেখে বিভিন্নভাবে। এই সুদ খাইলে কি শাস্তি? পাহাড়ের মতো পেট বড় হয়ে যাবে, উঠে দাঁড়াতে পারবে না। এরপরে নবীজি দেখলেন কিছু মানুষ, নারী পুরুষ নগ্ন অবস্থায়, তাদের নিচ থেকে আগুন উঠতেছে, আগুনের শিখা, তারা চিৎকার করতেছে। নবীজিকে বলা হলো এরা দুনিয়াতে জিনা ব্যভিচার করত। এই খারাপ গুণ মন্দ অভ্যাস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো কিছু মানুষকে নবীজি দেখলেন যে তাদের মুখ দিয়ে আগুন খাওয়ানো হচ্ছে, আগুন ঢোকানো হচ্ছে জাহান্নামে। নবীজিকে বলা হলো এই মানুষগুলো এতিমের সম্পদ আত্মসাৎ করত, ভাতিজা ভাগিনা ইত্যাদি, বাবা মারা গেছে, চাচারা মামারা খালুরা সম্পদ মাইরা দিছে, এই কাজ যারা করবে তাদের এই শাস্তি, আগুন খাওয়ানো হবে। নবীজি দেখলেন আরো কিছু মানুষকে যাদের মাথা পাথর দিয়ে থেতলানো হচ্ছিল, আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাইতেছে, আবার পাথর মেরে মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হইতেছে। নবীজিকে বলা হলো এই মানুষগুলো দুনিয়াতে নামাজে অলসতা করত, নামাজ পড়তো না। বেশিরভাগ মানুষ আজকে দুনিয়াতে নামাজ পড়ে না, অলসতা করে। এই জন্য আমাদেরকেও নামাজে অলসতা পরিহার করতে হবে। নবীজি দেখলেন আরো কিছু মানুষকে, সামনে কিছু ভালো গোশত, আবার কিছু পচা দুর্গন্ধযুক্ত গোশত। ওই মানুষগুলো ভালো গোশত রেখে পচা দুর্গন্ধযুক্ত গোশত খাইতেছে। নবীজিকে বলা হলো এই মানুষগুলো দুনিয়ায় হারাম উপার্জন করত, তার জন্য যে হালাল রিজিক আল্লাহ রেখেছিলেন এটা বাদ দিয়ে সে হারাম উপার্জন করত। এই জন্য হারাম আমাদেরকে বর্জন করতে হবে। নবীজি দেখলেন আরো কিছু মানুষকে যাদের এই এক কান থেকে আরেক কান পর্যন্ত মুখকে ছিঁড়ে ফেলা হচ্ছিল, রক্ত বের হচ্ছিল, আবার কিছুক্ষণ পর ঠিক হয়ে যাইতেছিল, আবার ছিঁড়ে ফেলা হচ্ছিল। নবীজিকে বলা হলো এই মানুষগুলো দুনিয়ায় মিথ্যা কথা বলতো। এই যে দৃশ্যগুলো নবীজি দেখলেন যে পাপের কারণে, এগুলো আমাদের অনেকের মধ্যে আছে, এগুলো বর্জন করতে হবে। এবং নবীজি যেই নামাজ মেরাজের রাতে নিয়ে এসেছেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ আমাদেরকে ধরতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মেরাজ থেকে যেই শিক্ষণীয় আমলগুলোর কথা বলা হলো এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর পরিশেষে শবে মেরাজ, এটা হচ্ছে একটা শিক্ষণীয় ঘটনা। শবে মেরাজের রাতে কোনো আমল নাই, নির্দিষ্ট কোনো, শবে কদরে যেরকম আমল আছে শবে মেরাজ এরকম আমল নাই। শবে মেরাজ থেকে এই ঘটনাগুলো ঘটেছে, এইগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এইটাই ইবাদত, এইটাই আমল শবে মেরাজের।
আর এই হচ্ছে আজকের আলোচনা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আর কয়েকটা এলান, সেটা হলো আজকে 16ই জানুয়ারি তরা কবরস্থান, তরা বাজার মসজিদের যে কবরস্থান, এখানে আজকে ওয়াজ মাহফিল। আবার জাবরা খানপাড়া মাদ্রাসায়ও আজকে ওয়াজ মাহফিল, এখানে দাওয়াত করা হয়েছে। আমরা যারা পারি শরীক হব। এবং বিশেষ করে আপনাদের এই গ্রামের যে মাদ্রাসা মা আমেনা হাফিজিয়া মাদ্রাসা, এই মসজিদের সামনে এই মাদ্রাসায়ও দোয়া মাহফিল, হাফেজ ছাত্রদের পাগড়ি বিতরণ অনুষ্ঠান আগামী 30 তারিখ, জানুয়ারি মাসের 30 তারিখ। এটা যেহেতু আপনাদের নিজেদেরই মাদ্রাসা, তো এইখানেও সবাই আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। সবাই আমরা খেয়াল রাখবো। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি উনি অসুস্থ, স্ট্রোক করেছিলেন, ওনার জন্য আমরা সবাই দোয়া করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত সুন্নত পড়ে নেন। ফারিহা ফাতিহা মিন।
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الله الحمد لله الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى ثم منه إلى السماوات العلى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله سيد الورى صلى الله عليه وعلى آله وأصحابه الذين كشفوا الدجى وسلم تسليما كثيرا أما بعد فقد حان الشهر رجب الأصم له أحكام بعضها من بعض أهم
فمنها كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. ومنها الصوم في بعض أيامه تخصيصا وفيه روايات. الأول ما روي مرفوعا ولم يصح منها شيء وغايته الضعف وجلها مرفوع. والثاني ما عن خرشة قال: رأيت عمر بن الخطاب رضي الله عنهما يضرب أكف الرجال في صوم رجب حتى يضعوها في الطعام. والثالث ما هو موقوف على أبي هريرة رضي الله تعالى عنه: من صام يوم 27 من رجب كتب الله له صيام 60 شهرا. وهذا أمثل ما ورد في هذا المعنى. ذكر هذا كله فيما ثبت بالسنة، ومقتضى الثالث الصوم، لكن لا باعتقاد السنة وثبوته عن الشارع، بل من حيث الاحتياط. ومقتضى الباقيتين عدم الصوم تخصيصا صونا للأحكام عن الاختلاط. ومنها ما اخترعه العوام أو الخواص كالعوام من اتخاذهم ليلة 27 موسما، ويذكرون فيها قصة المعراج الشريف، والحكم فيه هو الحكم الذي سبق في خطبة المولد المنيف. أعوذ بالله من الشيطان الرجيم. لتركبن طبقا عن طبق. الحمد لله يستعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي، وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس رضي الله عنهم أجمعين، وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني، ثم الذين يلونهم ثم الذين يلونهم. والسلطان ذل الله في الأرض، من أهان سلطان الله في الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر لا إله إلا الله.
أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر.
আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. প্রত্যেক কাতারে ডান পাশে দান বাক্স রাখা আছে। আমরা সকলেই মসজিদের জন্য মুক্ত হস্তে দান করি। গত জুমায় দান বাক্স থেকে 2057 টাকা উঠেছে। মোহাম্মদ হায়দার ভাই তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন, মুরব্বিদের জন্য দোয়া চেয়েছেন। আমরা সকলেই দোয়া করব। ফাতিহা নামে এক শিশু অসুস্থ, তার মা বাবা দোয়া চেয়েছেন। আমরা সকলেই দোয়া করব আল্লাহ যেন সুস্থতা দান করেন। আমাদের মসজিদের সেক্রেটারি জনাব রাজা তালুকদার সাহেব অসুস্থ, আমরা সকলেই তার সুস্থতার জন্য দোয়া করব। মোহাম্মদ সিফাত, তার মা মসজিদে 500 টাকা দান করেছে, দোয়া চেয়েছেন। আমরা তাদের মুরব্বিদের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মুরসালিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا رب العالمين يا أرحم الراحمين يا ذا القوة المتين. يا الله আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা। يا الله বরকতময় রজব মাসের শেষ লগ্নে জুমার নামাজ শেষ করে তোমার নামাজি বান্দাদেরকে সাথে নিয়ে, হাফেজ আলেম তালেব ইলমদেরকে সাথে নিয়ে, তোমার হাজী সাহেবানদেরকে সাথে নিয়ে, দাড়ি পাকা মুরব্বিদেরকে সাথে নিয়ে তোমার শাহী দরবারে হাত পেতেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জুমার নামাজকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত ভালো কাজগুলো, নেকির কাজগুলোকে কবুল করে নাও। আল্লাহ আমাদের আমলের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে ক্ষমা করে দাও। আল্লাহ এই আমলের সওয়াবগুলিকে আরো লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ ইয়া সওয়াবখানি
পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত তামাম দুনিয়ার জমিনে তোমার যত নেক বান্দা বান্দিরা অন্ধকার কবরে চলে গেছেন, সকলের কবরে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের যাদের মা নাই, বাবা নাই, জনম দুঃখী মা বাবার কবরে পৌঁছায়া দাও। আমাদের নানা নানি, দাদা দাদির কবরে পৌঁছায়া দাও। পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করে চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরে সওয়াব হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ এই তরা গ্রামে মসজিদের চতুর্পাশে সহ বাইতুল আমান কবরস্থানে তোমার যত বান্দা বান্দিরা ঘুমিয়ে আছে, আল্লাহ প্রতিটি কবরে সওয়াব হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ প্রতিটি কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও। আল্লাহ সকলের কবরের আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা ভুল ভ্রান্তিগুলো মাফ করে দাও। আল্লাহ জীবনের বিভিন্ন সময়ে বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ আমরা করে ফেলেছি, মাবুদ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই দুনিয়াতে যেভাবে চললে তুমি খুশি হও, তোমার ওই জান্নাতে যাওয়া যায়, আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন, পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা অসুস্থ রয়েছেন, সবাইকে সুস্থতা দান করে দাও। ইয়া আল্লাহ, এই গ্রামের যত মানুষ অসুস্থ রয়েছেন সবাইকে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, এক ছোট শিশুর জন্য দোয়া চাওয়া হয়েছে, তাকে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব অসুস্থ, তাকে সুস্থতা দান করে দাও। আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা অসুস্থ রয়েছেন, সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ, এই গ্রামের ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও। চাকরিজীবী ভাইদের চাকরি বাকরিতে বরকত দিয়া দাও। কৃষক ভাইদের খেতে খামারে বরকত দিয়া দাও। আল্লাহ, আমরা যে যে পেশায় নিয়োজিত রয়েছি, প্রত্যেকের হালাল রুজি রোজগারে বরকত দিয়া দাও। আল্লাহ, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দিয়া দাও। গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ, সুদ ঘুষ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ, এতিমের সম্পদ খাওয়া থেকে আমাদেরকে রক্ষা করে দাও। জিনা ব্যভিচার থেকে আমাদেরকে হেফাজত করে দাও। আল্লাহ, আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিমের পথে, সরল সঠিক পথে চলার তৌফিক দিয়া দাও। আল্লাহ, খাস করে মিরাজের যে বড় শিক্ষা, 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সকলেই প্রতিদিন সময় মতো আদায় করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দেয়া দাও। আল্লাহ, খাস করে আমাদের দেশের উপরে তোমার রহমত বরকত দান করে দাও। আল্লাহ, দেশ থেকে সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ, আমাদের দেশের জন্য ন্যায় পরায়ণ শাসকের ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমাদের দেশের মানুষের উপকার হয়, কল্যাণ হয়, এমন নেককার শাসকের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ, আমাদের সবাইকে ঈমান আমল মজবুত করে ওই কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ, আমরা এখনো যারা হজ করতে পারি নাই, আমাদের সবাইকে হজ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ, তোমার যেই বান্দা বান্দিরা হজ করেছেন, বারবার তাদেরকে হজ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ, কাফনের ওই সাদা কাপড় শরীরে জড়ানোর আগে হলেও তোমার ঘরের বাইতুল্লাহর হজের ইহরামের সাদা কাপড় যেন শরীরে জড়াতে পারি, আমাদেরকে তৌফিক দিয়া দাও। আল্লাহ, আমাদের সকলের মনের সমস্ত নেক আশা নেক স্বপ্নগুলোকে তুমি পূরণ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।